একদম সকাল সকাল সবাই মিলে তৈরি হয়ে নিয়েছি। সবার ফার্স্টে ব্রেকফাস্ট করবো, তারপর চলে যাব আমরা উদয়পুর। আজকে সকালবেলার প্রোগ্রাম আমাদের এইটুকুই, উদয়পুর সি বিচে যাবো। এখন আমরা তিনজন আগে বেরিয়ে গেলাম, আমাদের বাকি তিনজন আসছে আমাদের গাড়ির মতো। টোটো জানি আমাদের না, এই গাড়িটা পুরো আমাদের মতো, আমাদের গাড়ি সামনে। আজকে টোটো গাড়ি পার করবে, সাবধানে ঢোকো, মিও ঢোকো। দেখো ওরাও এসে গেছে। হ্যাঁ, নিউ দীঘা চলে এসেছি আমরা। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির তৈরি হয়েছে নিউ দীঘায়, সেই মন্দিরের গেটের কাছেই আছি। যাবো আমরা উদয়পুর। রাস্তায় গাড়ি সাইড করা হলো, এখানে এখন একটু দেখবো, আমাদের ঢুকতে দেবে না। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে। এই যে মন্দিরের গেট বন্ধ, বাইরে থেকে সবাই একটু ফটো তুলছে। এই যে একেবারে গেটের বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি, ভেতরে তো অ্যালাউ নেই। এখন আছি আমরা পুরো জগন্নাথ মন্দিরের গেটের বাইরে। যেহেতু অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধন হবে, সেই কারণে এখন সাধারণ মানুষের জন্য মন্দির বন্ধ আছে। জাস্ট বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। এখানে ওরা একটু ছবি তুলছে, একটু করে বেরিয়ে যাবো এখান থেকে। প্রচুর ভিড় হবে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। আজকে আমার একটু পরোটা খাওয়ার শখ হয়েছে। এখানে ডিম সিদ্ধ এসে গেছে, আর এখানে শুধু চাও এসে গেছে। তো পরোটা দিয়ে চা খাওয়ার শখ হয়েছে, মানে আমার আর ডিমোর পরোটা। আর সবার ডিম টোস্ট, বাটার টোস্ট, প্রসঞ্জিত আবার ওখানে ঘুগনি মুড়ির শখ হয়েছে। চলো, আমাদের সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের গাড়িতে দেখো, কালকে যে আমরা মন্দারমণি গেছিলাম রং দিয়েছি, এখনও রং রয়েছে। ওপো বলেছে একেবারে কলকাতায় গিয়ে তারপরে আমাদের গাড়ি ওয়াশ হবে, এখন আর গাড়িতে হাত দেবে না। এই যে এই বিচ দিয়ে আমরা ঢুকে যাব, আগে গাড়ি ভেতরে পার্কিংয়ে যাবে। গাড়ি ভেতরে পার্কিং হবে, এই রাস্তা দিয়ে আমরা যাবো। গত বছর যখন এসেছিলাম উদয়পুরে, তখন এই পার্কিং প্লেসটা ছিল না, এটা করেছে নতুন। এবার এসে দেখছি নতুন করেছে, বিশাল বড় এলাকা নিয়ে করেছে। আগেরবার আমাদের গাড়ি ছিল একেবারে রাস্তার উপরে পার্কিংয়ে, আর এবার দেখছি এই জায়গাটায় রাখার ব্যবস্থা। এই মনে হচ্ছে না পাহাড়ে এসছি, কি মনে হচ্ছে পাহাড়ে এসছি। দেখো দূরে উপরে একদম ঝাউয়ের গাছ, পুরো এলাকা জোড়া ঝাউয়ের বাগান পেছনে, হেভি লাগছে। অনেক জায়গায় আবির বিক্রি হচ্ছে। মিমো বলছে দোল কালকে চলে গেছে। আমি বলছি আজকে হোলি। হ্যাঁ, মিমো বলছে দোল কালকে চলে গেছে। মিমো আজকে হোলি। এখন একদম বিচের কাছে যাচ্ছি আমরা। এই যে দেখো জল কোথায় চলে এসছে, এখন জোয়ার চলছে। জল দেখো একদম পাড়ে চলে এসছে। কতক্ষণ থাকবে এটা? আজকে বোটিং হবে আমাদের উদয়পুর বিচে। উদয়পুরে একটু বোটিং করবো, নতুন একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকবো আমরা। সবাই মিলে লাইফ জ্যাকেট করে নিচ্ছি, কেন আমাদের লাইফ রিস্ক থাকতে পারে জলের মধ্যে, তো সেই কারণে মোটামুটি এখান থেকে ওটা 4 কিলোমিটার নিয়ে যাবে। লাইফ জ্যাকেট করে নিচ্ছি, যাবো আমরা 4 কিলোমিটার, খুব বেশি না, 4 কিলোমিটারের মতো আমাদের নিয়ে যাবো। কত দাদা? 4 কিলোমিটার, 4 কিলোমিটার আমরা যাবো। চলো, আমাদের জুতো খুলে যেতে হবে। আমাদের জুতো সব জায়গায় রেখে আমরা যাবো। এই যে মোটামুটি আমরা একেবারে জলে নেমে যাচ্ছি। জলে নেমে ওখান থেকে বোটে উঠবো। এখন কিন্তু আমি ক্যামেরায় ভিডিও করছি না, ক্যামেরা রেখে এসেছি, জানো তো, কেন বালি আছে, কেন জলে বালি আছে, তো ক্যামেরা লেন্স খারাপ হয়ে যাবে। আমাদের ফোন দিয়ে ভিডিও হচ্ছে। একেবারে লাইফ জ্যাকেট পরে চলে এসেছি জলে। জাস্ট আমরা বোটে উঠবো, এই যাচ্ছি একদম জলের মধ্যে দিয়ে, একদম মোটামুটি মাঝখানে যাব। সমুদ্রে তো মাঝখান হয় না, এইটার জন্য 2-3 কেজি ওজন বেড়ে গেছে আমাদের। এক্সাইটমেন্টের জন্য তৈরি হয়ে যাও। এখনো ঢুকিনি, কিন্তু বিশাল এক্সাইটমেন্ট রয়েছে। হ্যাঁ, আমাদের সবাই আছে, প্রফেসর শুধু নেই। কোথায় রেকর্ডিং হচ্ছে? ভয় পাচ্ছে, এই রেকর্ডিং হচ্ছে না, ধরে বসো। এই যে সুন্দর আমরা বসে পড়েছি। আমাদের যাত্রা শুভ হোক, এই তো আমাদের যাত্রা শুভ হোক। আমরা এখন যাচ্ছি মিলি। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রাণ এই খাইতে থাকে। এই যে আমাদের সাথে একটা পুচকিও চলে এসেছে। না না, কোনো ভয় নেই। হ্যাঁ, এই পুচকিও যাচ্ছে আমাদের সাথে, আমাদের সহযাত্রী ছোট্ট পুচকি। এই যে ঢেউও কত বাড়ছে বলো, বিশাল ঢেউ। আরো করবো আমি, ঠিক আছে? দুক্কা বলে যাওয়া যাক এবার। বডি ভেতরে? আচ্ছা, কোন বন্ধ করে? হাই গাইস, হাই গাইস।
মোটামুটি আমরা সমুদ্রের মাঝখানে আছি, মাঝখান বলা ভুল হবে, একদম মাঝখানে ঘুরছি, চতুর্দিকে জল তার মাঝখানে আমরা। হ্যাঁ এই দেখো সেই মজা হচ্ছে, দারুণ লাগছে দারুণ। কোনোদিনও তো আমরা স্নান করতে এসে এতটা আসিই না, না চতুর্দিকে জল, মাঝখানে শুধু আমরা আবার ব্যাক চলে যাবো। আমাদের সঙ্গে আমাদের একটা ছোট্ট বন্ধু পেয়েছি। বন্ধু তুমি কোথা থেকে এসছো? আরে বাপ রে বাপ, হুগলি ডিস্ট্রিক্ট। ঠিক আছে চলো, আমাদের দাদারা খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এসছে। আবার আমরা আজকে বোটিংয়ে প্রচুর মজা হয়েছে, কিন্তু আজকে লোকের জন্য ভিডিও করতে পারিনি, কখন ক্যামেরা অ্যালাউ করেনি, জানি না ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছি, বেশি করিনি। লাইট কেটে খুলে ফেলেছি, এখন চলে যাবো। মিমো কেমন হলো? কেমন লাগলো? কেমন লাগলো মিমি? আরে তো কেমন লেগেছে? কচি দেখে দিও মাসি। এই নে নে ডাব নে, একটু ডাব খাওয়া হবে, আমার গলা শুকিয়ে গেছে রাফটিং করে। বোটিং করবে নাকি? বোটিং ডাব খাওয়াতে গিয়ে মাসির হাতটাই কেটে গেল, দেখো। আর ডাব কাটতে গিয়ে হাত কেটে গেছে মাসি, তাড়াহুড়ো করছে তো, এত তাড়াহুড়ো করছে মাসি। আমরা 6 জন তো, পর আরো কাস্টমার পেছনে দাঁড়িয়ে আছে। নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এখন ফিরছি, খুব মজা লাগলো করে, কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, ক্যামেরা ওখানে নিয়ে যাইনি, অল্প অল্প করে ভিডিও করা হয়েছে, ওইটাই তোমরা দেখে নিও। ওই তো গাড়ি, এই যে মোটামুটি পার্কিং লটে চলে এসেছি, বেরিয়ে যাবো। উদয়পুরে প্রচুর আনন্দ করলাম, আনন্দ শেষ করে এখন আমরা চলছি উড়িষ্যা বর্ডার ক্রস করে ভূষণেশ্বর টেম্পল, একটা বড় শিবলিঙ্গ যেটা চন্দনেশ্বর থেকে নিয়ার অ্যাবাউট 18 কিলোমিটার দূরে। এই দেখো আমরা চন্দনেশ্বর মন্দির জাস্ট ক্রস করছি, দেখে দুজন দাদু দুদিকে পায়ের উপর দিয়ে চলে যাস না। উদয়পুর থেকে 25 কিলোমিটার ট্রাভেল করে আমরা যাচ্ছি ভূষণেশ্বর মন্দির, একটা শিবের বড় মন্দির আছে। এটা বাড়িতে পেপারে দেখেছিলাম, জানো তো, খুব জাগ্রত একটা শিব মন্দির, ওখানেই এখন যাচ্ছি। এই যে একদম চলে এসেছি আমরা ভূষণেশ্বর মন্দির। সেই অর্থে এই মন্দির কিন্তু একদম চাকচিক্য মন্দির না, জানো তো, কিন্তু মেন যেটা, এই মন্দির খুবই জাগ্রত মন্দির। আমাদের সাথে ঠাকুর দর্শন করাবো, সেই মন্দিরের কথা আমি পেপারে জানতে পেরেছি, জানো তো, জানতে পেরে আমি এখানে এসেছি। আমরা 25 কিলোমিটার জার্নি করে এখানে এসেছি, একদম গ্রাম, জানো তো, গ্রাম্য রাস্তায় গ্রাম্য পরিবেশ, সেইখানে এই মন্দিরটা। কিন্তু শিবের লিঙ্গটা বিশাল বড়, আর সব থেকে বড় কথা খুব জাগ্রত মন্দির। এই যে এখান থেকে একটু ঠাকুরের ডালা নিয়ে নেবো। এটা কত বছরের পুরনো মন্দিরটা দাদা? 200 বছর। 200? খুব জাগ্রত মন্দির শুনেছি। হ্যাঁ, এখান থেকে একটু ডালা নিয়ে নেবো, নিয়ে একেবারে ঠাকুর দর্শন করবো। আর এই দাদা বললেন 200 বছরের পুরনো এই মন্দির, অতটা জাগ্রত। ডালায় কলা দেখেছে, চলে এসছে, দেবো পরে দেবো। এই দেখো ডালার মধ্যে কলা দেখেছে, এ আর ছাড়ছে না আমাদের। এই পুকুর থেকে একটু পা দেবো, একটু জল মাথায় ছোঁয়াবো, তারপরে যাবো মন্দিরে। আমাদের গোপু নামলো বলে আমরা নামলাম না, বললাম সবার মাথায় একটু ছিটিয়ে দাও জল। নিজে হাত ভালো। এ দেখো শিবরাত্রির সময় এখানে বড় করে উৎসব হয়েছিল, তার প্যান্ডেল এখনো খোলেনি, এখনো বাঁশ বাঁধা রয়েছে জায়গাটা। নিচে পুজো হচ্ছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামবো। এই যে বাবার বিশাল বড় লিঙ্গ, এখানে পুজো চলছে। আমাদের খুব সুন্দর পুজো হয়ে গেল, এখন একটু এখানে দাঁড়িয়ে বাবার আরতি করে। আমি যাবো কি করে? যেতে হবে না বাড়ি। ওই আমাকে চিনে নিয়েছে, দিয়েছি যে ভাবি হেল্প করো। এখানে তো বাবার পুজো দিয়েছি, আর বাইরে খুব সুন্দর, জানো তো, এখানে জল দেওয়ার ব্যবস্থা, জল ঢালার ব্যবস্থা। এখানে জল ঢাললে একেবারে এই চোঙ বেয়ে বাবার মাথায় জল পড়ছে। এখানকার ব্রাহ্মণই বললো যে একেবারে এই পুকুর থেকে জল এনে বাবার মাথায় ঢালবে, সে কারণে ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে বাবার মাথায় জল ঢালছে। এখন এখান থেকে জল ঢাললে বড় যে লিঙ্গ, ওই মাথায় জল পড়বে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই তো পড়তে আমি আমার জায়গা
আমার দেওয়া হয়ে গেছে, ডোডোমিমো একটু দিচ্ছে। এখানে ডালা কেনারও ব্যবস্থা আছে, ছোটোখাটো মেলার মতো আছে। চলো, সুন্দর আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন বেরিয়ে যাই। মনটা ভালো হয়ে গেল ঠাকুর দর্শন করে। একটা কথাই আছে, কপালে না থাকলে এবং ভগবান না ডাকলে ভগবানের দর্শন পাওয়া যায় না, সত্যিই তাই। আজকে এতটা কষ্ট করে আমরা আসলাম, আমি জানি সামান্য রাস্তা যাচ্ছি তো যাচ্ছি, শেষই হচ্ছে না। যে তেলের অ্যারেঞ্জমেন্ট করে এসেছি আমি জানি কমপ্লিট করে আসবো, কিন্তু আস্তে আস্তে দেখি তেল শেষের পথে। যাক, ঠাকুরের দয়াতেই আমি তেলের ব্যবস্থাও এখান থেকে হয়ে গেল। তবে দর্শন করার পর সকলে, শুধু আমার না, আমার দলে যারা যারা এসে সকলের মন একদম ভরে গেছে, মন ভরে গেল, খুব ভালো লাগে। সত্যযুগের মন্দির এটা। শুধু আমরা অনেক জায়গায় যাই যেখানে প্রচারের আলোয় আলোকিত, এর শুধু প্রচারের আলোয় আলোকিত এখনো হয়। কিন্তু ঠাকুর জাগ্রত, প্রচুর পুরনো, 200 বছরের পুরনো পুজো, একদম ঠাকুর খুব জাগ্রত। এত বড় শিবলিঙ্গ আমরা কোথাও দেখিনি, নেই ও কোথাও। অনেক শিবলিঙ্গ দেখেছি, কিন্তু এত বড় আকৃতির শিবলিঙ্গ আমার এই প্রথম। সত্যি কথা, এটাই প্রথম। হ্যাঁ, এটাই প্রথম। এই দোকানটা থেকে আমাদের লুজ তেলও নেওয়া হলো গাড়ি। এতটা রাস্তা এসছি না, এতটা ভেতরে, একটা পেট্রোল পাম্পও নেই এখানে, জানো তো, একদম গ্রাম্য পরিবেশ, গ্রামের মধ্যে আমরা এসছি। এই মন্দিরটা এখানে, এটা প্রচারও হয়নি সেভাবে, মানুষ জানেই না, যার জন্য কোনো পেট্রোল পাম্পও নেই। একদম লুজ তেল নেওয়া হলো আমাদের গাড়ির জন্য। 2 লিটারের মতো গপু তেল ভরে নিল। 5 লিটার লাগে, এখন নিশ্চিন্ত ভালোভাবে যেতে পারবো। দীঘায় গিয়ে আগে তেল ভরে নেবে। পুরো উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি তো, প্রত্যেকটা দোকানে সাইনবোর্ড থেকে শুরু করে সব তোমার উড়িয়া ভাষায় লেখা। চন্দনেশ্বর হচ্ছে উড়িষ্যার বর্ডার, তারপরের থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই মন্দিরটা, যার জন্য সব জায়গাটাই উড়িয়া ভাষা লেখা। একটা রাজ্য ছেড়ে আবার আরেকটা রাজ্যে ঢুকে গেলাম, অর্থাৎ উড়িষ্যা ছেড়ে আবার পশ্চিমবাংলায় ঢুকে আসলাম। আমরা একদম মিডলে আছি এখন, এই ঢুকছি, আর এখন বাংলায় ফিরে এসেছি। সবার আগে তেল রিফিল হবে আমাদের গাড়ির এখন। আমরা একেবারে জানো তো ওল্ড দীঘায় ঢুকেও গেছি, কিন্তু সামনে এত জ্যাম। আমাদের আজকে গাড়ি একেবারে হোটেলের ব্যাক সাইডে পার্কিং করা হয়েছে। এখন 2টোর মতো বাজছে। আজকে সকালবেলা আমরা যখন উদয়পুর গেছিলাম তখন কেউ আমরা স্নান টান করে যাইনি, জানো তো। এখন এসে ঝটপট স্নান টান করে নিয়েছি, সুন্দর জামা কাপড় আমাদের এখানে বেলাও হয়ে গেছে, আমরা দড়িও নিয়ে এসেছি, একটা দড়িও টানানো হয়ে গেছে। এখন যাচ্ছি খেতে, প্রচুর খিদে পেয়ে গেছে। এই যে 2 ভাই এখানে সুন্দর ঘুমাচ্ছে। আর এখন 7টার মতো বাজছে। আজকে আমাদের দীঘায় মোটামুটি তোমার 3rd দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সমুদ্রের পাড়ের ঝালমুড়িটা আমার খাওয়া হয়নি। কেন, এই সমুদ্রের পাড়ের ঝালমুড়ি আমি খুব মিস করি। একটু গিয়ে ঝালমুড়ি খেয়ে আসি, একটু হাওয়া খেয়ে আসি সমুদ্রের পাড়ে গিয়ে। সারা দুপুর আজকে এডিট নিয়ে পড়েছিলাম, জানো তো। আমার বোন তৈরি হচ্ছে, আর গপু তো বারান্দা পায়চারি করছে, একসাথে যাবো সবাই। এখানে বসে সবাই রেস্ট নিতে পারবে। আর এই ফ্লোর থেকে একদম সোজা গেলে পরে সোজা গপু হাঁটছে, ওখানেই আমাদের রুম। আর এই বসার জায়গা থেকে বাইরের এই ভিউ। এখানে সিহাকের শিব মন্দির আছে, আমি আগে অনেকগুলো ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কদিন আগেই তো শিবরাত্রি গেল, আর দোল উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। এই জায়গাটা দারুণ হাওয়া। আর এই ওপর থেকে পার্কের ভিউটা ঠিক এইরকম। হ্যাঁ, অল টাইম হাওয়া সব সময়, এখন বলে না, শীতের সময় এসে দেখেছি, গরমের সময়, বর্ষাকালে, সব সময় হাওয়া। এই বসার জায়গাটা এখন একদম ফাঁকা, দেখো। হয়ে গেছে। আমাদের গপু গেছে চা খেতে, এখন আমি আর চাটা খাবো না। এত সুন্দর হাওয়া না, দেখো পেছনে সমুদ্র, এত সুন্দর হাওয়া, হাওয়াতেই যেন মন ভালো হয়ে যাচ্ছে। গপু চা খেয়ে এলে পরে তারপরে আমরা সামনের দিকে যাবো। চা খেয়ে রিচার্জ হয়ে গেছো? চলো, আমি একটু ঝালমুড়ি খাবো শুধু। আমার ঝালমুড়ির উপরে মন যেন পড়ে আছে, মন প্রাণ। ঝালমুড়ি মানে ঝালযুক্ত খাবে তো, না ঝাল ছাড়া? আর ঝালমুড়ি ঝাল ছাড়া হয় নাকি? কাঁচা লঙ্কার ঝাল, কাঁচা লঙ্কার ঝাল। হ্যাঁ, বাচ্চাগুলো খাবে না, বাচ্চাগুলো ঘুমোচ্ছে। এই যে আমরা একেবারে ব্যাক সাইড থেকে সামনের দিকে চলে এসেছি। আকাশে খুব মেঘ করেছে, বুঝলে তো। হ্যাঁ, ও হ্যাঁ, ওয়াচ টাওয়ারের মাথায় দেখো লাইট দিয়েছে উপরে তো, ওয়াচ টাওয়ারের মাথায় লাইট, ও যাতে সমুদ্রের মধ্যে আলোটা পড়ে। ওটা হ্যালোজিন ওপরে, যাতে সমুদ্রের জলটা পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, বলছি লোকগুলো নেমেছে কোথা দিয়ে? কালকে 11:30-12টার সময় পুরো ফাঁকা ছিল, তুলে দিচ্ছে। আর এখন দেখো কত লোক, একদম জমজমাট দীঘা। এই যে ঝালমুড়ি, ঝালমুড়ি এখানে। আগে নিচে একটু যাই, একটু নিচে নামবো। ওরা কোথায় গেল? আসছে, আমরা একদম ওপর থেকে নেমে এসেছি। এখন একটু একদম জলের কাছে একটু যাই, পুরো পরিষ্কার। হ্যাঁ, আর লোক সব নিচে, আগে ছিল না কিন্তু লোক নিচে না। হ্যাঁ, নিজে তো পড়ে যাবে। আমার টোটো এলে ভালো হতো, ফোনটা করে দিক চলে আসে না। আমরা তো কালকেই দীঘা ছেড়ে দিচ্ছি, খুব মিস করবো সমুদ্র, সেই কারণে একদম রাত্রিবেলায় চলে এসেছি সমুদ্রের পাড়ে। বুঝো, ওই মাথা থেকে
শুরু হয়েছে আলো। এই দিকটা দেখো পুরো একদম ওয়াচ টাওয়ারের মাথায় যে লাইটটা দিচ্ছে সেই কারণে এত লাইট, এত আলো। এটা ছোট, হ্যাঁ এটা কোথায় চলে এসছে দেখো, পুরো আমাদের পায়ের কাছে। ভয়, আমরা এখানে বসে আছি, এইখানে জল চলে এসছে। হ্যাঁ একদম ওনারাও ভিজে গেছে একদম হঠাৎ করে। এই বাড়ছে, হ্যাঁ জল বাড়ছে, জল বাড়ছে সবাইকে। আবার একটা খুলেছিলাম তো জুতোটা, দেখো আমরা ওখানে বসেছিলাম, ওখান থেকে আরো একটা ধাপ ওপরে চলে এলাম। সিকিউরিটি ছেলেগুলো বাঁশি বাজাচ্ছে, বলছে জোয়ার শুরু হয়ে গেছে। কখন দিয়ে বসে আছি, কখন ঝালমুড়ি আসবে আমাদের। জোয়ার এসে গেছে দেখো। আমি বলছি এত ঝাল দেয় যেন চোখ দিয়ে জল বেরোতে থাকে। আচ্ছা এই যে আমার ঝালমুড়ি চলে এসছে। এখন জোয়ার চলছে, ওরা বললো আপনারা উঠে যান ওপরে, ওই জন্য আমরা এখানে উঠে চলে এসেছি সব। কেন ক্যামেরা দেখাবো তোকে, ক্যামেরা দেখানি তাহলে আমি খাবি কি দেবো, সব আছে বাড়িতে। আমরা করি না, আমি করি না রে, আমরা করি না তো বাবা। দাঁড়া দাঁড়া দিদি, এখানে ঝাড়গুলো খাচ্ছি আর এরকম পাশে ফুচকি এসে গেছে। দিদি একটা নাও, একটা নাও। পেছনে বসে পড়েছে, নাও দিদি। দাঁড়া আগে হাই বল, হাই বলো। জিপ দেখায় না, এখানে অনেক লোক দেখছে, বলো হাই বলো, বলো হাই। হ্যাঁ তোমার নাম বলো, কত কিছু বলো, নামটা বলো। কিছুই তো বললি না, নামটা বলো। ওর নাম রোশনি, ওর নাম রোশনি। রোশনি পড়েই গেল, নাম বলতে কি রোশনি পড়ে গেল। আয় নিয়ে আয়, দেখি সামনে নিয়ে আয়, কি আছে পেছনে জায়গা নেই, পড়ে যাবি, ভেতর দিকে ঢুকে বস। এ দেখো রোশনি এখানে এক ট্রে জিনিস নিয়ে এসছে, কানের দুল। হাফ ট্রে, এক ট্রে আমি ভুল বলেছি, রোশনি এক ট্রে না গো বলছে, হাফ ট্রে জিনিস, সব কানের দুল রে বাবা। একবারে অল্প অল্প, তুমি তো ছোট মানুষ, তুমি ধরবে কি করে অত বড় ট্রে, ওই জন্য হাফ ট্রে জিনিস নিয়ে এসেছে। বলছি কি কি আছে, শুধু কানের দুল না গলার হার? টাকা হারিয়ে যাবে, টাকা ঠিক করে রাখ। কোন ক্লাসে পড়িস? আমি মানে ওয়ানে পড়ো, তা এখন এগুলো বিক্রি করতে এসেছিস কেন? পড়াশোনা হয়ে গেছে? আচ্ছা দেখ বল কোনটা কত দাম বল। এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 10 টাকা, সব 10 টাকা? আচ্ছা দেখা কোনটা নিই। দেখি এই যে আমাদের রোশনির কাছ থেকে এই দুটো কানের দুল নিলাম, ঠিক আছে রোশনি, এই দুটো নিয়ে নিলাম। না তুমি ঝালমুড়ি খেয়েছো, খাচ্ছো ঝালমুড়ি? দেখি এই ঝালমুড়ি কোলে নিয়ে নিয়েছে, কোলের মধ্যে ঝালমুড়ি। লঙ্কা আছে কিন্তু, চোখে দিবি না হাত, চোখে হাত দিবি না, ঝাল লাগছে। হুম, ঝালমুড়ি মানেই তো ঝাল। হ্যাঁ চোখে হাত দেবে না। এই যে এই দুটো নিলাম আমি। হ্যাঁ কত টাকা? কত? 20 টাকা। 20 টাকা? আচ্ছা এই রোশনি বসে আছে, দিদি দিদি একটু কানের দুল নাও, কানের দুল নাও। এই দুটো নিয়েছি, সব এখানে। হ্যাঁ আমাদের 4 জনের ঘোরা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সুন্দর ঝালমুড়ি খেয়ে সমুদ্রের হাওয়া খেয়ে চলে এসেছি। বাবা এখানে সিনচান চালিয়ে দিয়েছে আমার। কখন উঠেছো? ঘুম থেকে উঠে এখানে সিনচান চালিয়ে দিয়েছে দেখো। এখানে আজকে ডোডোমিমো ডিনারে বা মোমো। আজকে ওরা আমাদের এই ঠান্ডা তো, ও কোল্ড ড্রিঙ্কস। আজকে ওরা রেস্টুরেন্টে যাবে না, আজকে ঘরে বসে ওরা ডিনার করবে, সেই কারণে অর্ডার করেছে। এই জাস্ট দিয়ে গেল এটা বার্গার। এই রাত্রে বার্গার দিয়ে ডিনার করবি বাবা? বলছি বার্গার দিয়ে ডিনার করবি তুই ভাই? আনহেলদি, এটা নাকি অন্যরকম বার্গার। আমাদের ডোডোমিমো আজকে রুমে বসেই ডিনার করেছি, আমরা 4 জন শুধু যাবো ওপরে ডিনার করতে। আর এই জায়গাটা এত আমার পছন্দের জায়গা না, বাইরে এতক্ষণ কাটিয়ে এলাম, তারপরেও এখানে এসে বসে আছি, জানো তো এত ভালো লাগছে। সবাই টিভি দেখছে, আমি এখানে হাওয়ায় বসে আছি চেয়ারে। এই যে সুন্দর এখানে চেয়ার টেবিল সব ব্যবস্থা আছে। 1 কাপ চা নিয়ে বসে থাকো এখানে, সুন্দর সময় কেটে যাবে সমুদ্রের দিকে তাকিয়ে।